সুপুষ্টি দিবস উপলক্ষে গর্ভবতীর সাতভক্ষণ অনুষ্ঠান ও শিশুর অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হলো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। এদিন পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের অন্তর্গত আইসিডিএস সেন্টারগুলিতে সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবসের আয়োজন করা হলো। 283 নম্বর আইসিডিএস সেন্টারে সুপুষ্টি দিবসের আয়োজন করা হয়েছিল এদিন। অন্যদিকে অন্নপ্রাশন দিবসের আয়োজন করা হয় 1505 নম্বর আইসিডিএস সেন্টারে। একথা জানান খণ্ডঘোষ ব্লকের সিডিপিও লালেশ শর্মা। প্রতি মাসের চতুর্থ শুক্রবার অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি সুপুষ্টি দিবস পালন করে। কখনো এই দিনে এলাকার গর্ভবতীদের সাথ পালন করা হয়, কখনো কেন্দ্রে নতুন আসা শিশুদের নিয়ে অন্নপ্রাশন উৎসব হয়। সেই নিয়ম মেনে আজ গর্ভবতী ও প্রসূতি মায়েদের সাতভক্ষণের আয়োজন করা হয়। সাত খাওয়ানোর পাশাপাশি এদিনের অনুষ্ঠানে পুষ্টিগুণ সম্পন্ন সুষম খাবার তাদের দেওয়া হয়। গর্ভবতীদের কী ধরনের খাবার খাওয়া প্রয়োজন, কোন কোন খাবারের পুষ্টিগুণ গর্ভবতীদের জন্য উপকারী, পাশাপাশি শিশুদের কী ধরনের সবজি বা খাবার খাওয়ার প্রয়োজন, এই সমস্ত বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে অঙ্গনওয়াড়ি দফতরের উদ্যোগে পালিত হয় পুষ্টি দিবস। এই পুষ্টি দিবসের মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন খাবারের পুষ্টিগুণ সম্পর্কে সচেতন করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতি মাসের শেষ শুক্রবার এই পুষ্টি দিবস পালন করা হয়ে থাকে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে। এবারেও তার ব্যতিক্রম হলো না। এদিনের সুপুষ্টি দিবস নিয়ে কি বললেন আধিকারিকরা, চলুন শুনে নেওয়া যাক। স্যার, আজ কি কর্মসূচি ছিল? আজকে আমাদের সুপুষ্টি দিবস এবং অন্নপ্রাশন দিবস সেলিব্রেট করার জন্যে আমাদের দপ্তর থেকে অর্ডার ছিল, তার ভিত্তিতে আমরা করেছি। প্রত্যেক সেন্টারেই আমাদের সুপুষ্টি দিবস হয়েছে আর 150খানা সেন্টারে অন্নপ্রাশন দিবস হয়েছে। কতগুলি সেন্টার স্যার? 283টা সেন্টারে সুপুষ্টি দিবস হয়েছে আর অন্নপ্রাশন দিবস আমাদের 150 মতন সেন্টার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি হয়েছে। আরও কিছু ফিগার এখন আসবে, সেটা বলবো। স্যার, সুপুষ্টি ও অন্নপ্রাশন দিবসের তাৎপর্য কি আছে? সুপুষ্টি, আমরা যে প্রেগনেন্ট মাদার্স থাকেন তাদের যে প্রেগনেন্সির সময় যে সাতভক্ষণ, সেটার জন্য আমরা করি। তাদের খুশিতে একটু আমরাও সেলিব্রেট করি। তাদেরকে কি খাদ্য খেতে হয়, কি ভালো জিনিস খেতে হবে ভালোর জন্যে, সেগুলো জানানো হয়। আর অন্নপ্রাশন দিবস হয় যে বাচ্চাদের আমরা যে করি, অন্নপ্রাশনটা সেলিব্রেট করি, তার ভিত্তিতে বাচ্চাদেরকে অন্নপ্রাশন করা হয়। যারা 3 মাস পর পর, অন্নপ্রাশন দিবস 3 মাস পর পর হয়। কারা কারা ছিলেন আজকে আমাদের জেলা আধিকারিক এসেছিলেন, ডিএসডব্লিউ স্যার, উনি এখন ডিপিও স্যারই আছেন আমাদের, আর আমরা ছিলাম। বাকি সব জায়গায় সব জনপ্রতিনিধিদেরও বলা ছিল যে আপনারা সেন্টারে গিয়ে একটু যদি ভিজিট করে নেন খুব ভালো হয়। লালেশ শর্মা, সিডিপিও খণ্ডঘোষ। আমাদের আইসিডিএস এর পক্ষ থেকে প্রতি বছরের মতো আমরা এবারেও সুপুষ্টি মাস পালন করছি। এই সুপুষ্টি মাসের আমাদের পালনের উদ্দেশ্য হচ্ছে যে পুষ্টিকর খাদ্যদ্রব্য আমাদের শিশু এবং মায়েদের পক্ষে কতটা দরকার, কোন কোন খাবার খাওয়ানো দরকার, সেগুলো সম্পর্কে তাদের সচেতন করা। এখানে আমরা একই সঙ্গে অন্নপ্রাশন দিবসও কিছু কিছু জায়গায় পালন করেছি। এখানে অন্নপ্রাশন দিবসেরও সেই একই উদ্দেশ্য যে আমাদের শিশুর জন্য যে সুপুষ্টি কতটা দরকার সেটা আমাদের সবাইকে জানানো, এবং তার সঙ্গে আমাদের সুপুষ্টি মাসে এটাও আমাদের সকলকে সচেতন করা দরকার যে আমাদের যে টিকাকরণগুলো চলছে এবং আমাদের অন্যান্য যে পরিষেবাগুলো আছে সেগুলো কীভাবে আমাদের মা ও শিশুকে আরও ভালো জায়গায় নিয়ে যাচ্ছে, আমাদের সমাজকে আরও উন্নত জায়গায় নিয়ে যাচ্ছে, সেটা সকলকে অবহিত করা দরকার। বা এখানে আমার ভালো লাগলো যে অনেক যেসব সেন্টারগুলো আমরা ভিজিট করলাম তার মধ্যে এই সেন্টারটাও আছে, এবং এখানে খুব ভালোভাবে এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে এবং মায়েরাও আছেন। এবং আমাদের আইসিডিএসের যে গুরুত্বটা, আমাদের সমাজে আইসিডিএসের গুরুত্বটা কতটা, সেইটা সবাই যে আস্তে আস্তে বুঝতে পারছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে।